এই জিনিসটা এখানে চলে আসে। এখন এই যে ব্যাকএন্ড আছে, আমাদের আজকের উদ্দেশ্য কি? তাহলে আমাদের আজকের উদ্দেশ্যটা এই যে আমাদের কোর্সের উদ্দেশ্য হচ্ছে এটুকু, ব্যাকএন্ড আর ডেটাবেস। এবং আজকে আমরা ডেটাবেসটাকেও বাদ দিচ্ছি। এই যে ব্যাকএন্ডে যখন ডেটা আসে তখন কি হয় প্রপারলি, যখন ব্যাকএন্ডে কি হয়, ফ্রন্ট এন্ড থেকে আমার ব্যাকএন্ডের সার্ভারে যদি কোনো রিকোয়েস্ট হিট হয়, যদি কোনো সার্ভারে যদি কোনো রিকোয়েস্ট কি হয়, সার্ভারে যদি কোনো রিকোয়েস্ট হিট হয়, ডিজাইন তো মোটেও ভালো না, এটা সার্ভার, এটা সার্ভার, যখন রিকোয়েস্ট হিট হয় তখন আসলে আমার কাজ কি হয়, তখন আসলে আমার কাজ কি হয়, কি কি পয়েন্ট আছে, কিভাবে করে হিট হয়। আমি এখন আজকে আজকে আপনাকে একটা ডিপ লেভেল না, একটা হচ্ছে জাস্ট হায়ার লেভেল একটা শর্ট একটা ওভারভিউ দিব। এরপরে মাঝখানে নেক্সট নেক্সট দুই দুই বা তিন লেকচার পরে আমরা আরো ডিপে যাব, যখন আমরা অথেন্টিকেশন নিয়ে কাজ করব তখন দেখবেন যে আরো আরো কয়েকটা কনসেপ্ট আসবে। আজকে জাস্ট হচ্ছে উপর উপর থেকে। হ্যাঁ, আমাদের সার্ভারে যখন কোনো রিকোয়েস্ট আসে, ফর এক্সাম্পল ফ্রন্ট এন্ড থেকে সার্ভারে একটা রিকোয়েস্ট আসছে যে হচ্ছে প্রোফাইল দেখতে চাই, কি দেখতে চাই ভাইয়া, প্রোফাইল দেখতে চাই, প্রোফাইল। তাহলে আমার সার্ভার কি করবে, সার্ভার এটাকে অ্যাকসেপ্ট করবে, সার্ভার এটাকে অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করার পর কি করবে, সার্ভার এটাকে পাঠিয়ে দিবে হচ্ছে, সার্ভার এটাকে পাঠিয়ে দিবে হচ্ছে কার কাছে, রাউটিং এর কাছে। রাউট, যে ভাইয়া এটা কোনটা আছে, কার কাছে আছে, যার কাছে আছে তার কাছে যাও। সাপোজ এখানে বলে দিল স্ল্যাশ প্রোফাইলের মধ্যে যাও, বা স্ল্যাশ ইউজার স্ল্যাশ প্রোফাইল, এরকম হচ্ছে ইসের কাছে যাও, এরকম হচ্ছে ইসের কাছে যাও, রাউটের কাছে যাবে। রাউটের কাছে যাওয়ার পরে রাউট রাউট কি করবে, রাউট এটাকে পাঠাবে হচ্ছে কন্ট্রোলারের কাছে, রাউট এটাকে পাঠাবে কন্ট্রোলারের কাছে। রাউট পাঠাবে কন্ট্রোলারের কাছে। কন্ট্রোলারের কাজ কি, কেউ বলতে পারবে হোয়াট ইজ কন্ট্রোলার? আমাদের বিজনেস লজিক হোল্ড করে। নো, এটাই এটাই মিস্টেক। আমরা আসলে যখন এক্সপ্রেস জেসে কাজ করি আমরা হচ্ছে বিজনেস লজিক কন্ট্রোলারের ভিতরে লিখি, আমিও লিখি। কাজ শুধু রিকোয়েস্ট আর রেসপন্স হ্যান্ডেল করে। কে বলছেন? শামিরুল ভাই, ভাইয়া, আপনি জি। রাইট, আপনি রাইট বলেছেন। হ্যাঁ, সে তার কন্ট্রোলারের কাজ আর কিচ্ছু না, কন্ট্রোলারের কাজ শুধুমাত্র এটুকু যে সে হচ্ছে রিকোয়েস্টটাকে নিবে এবং রেসপন্সটাকে সেন্ড করবে, আর কিচ্ছু না। কোনো বিজনেস লজিক কন্ট্রোলারে লেখা হবেই না, কন্ট্রোলার থাকবে একদম ক্লিন, কন্ট্রোলার থাকবে একদম ক্লিন। যত বিজনেস লজিক আছে ওই লজিকের জন্য চলে যাবে কার কাছে, চলে যাবে ভাইয়া সুন্দর মতো করে সার্ভিস লেয়ার, চলে যাবে সার্ভিস লেয়ারে। সার্ভিস লেয়ারের মধ্যে কি ভাই করি আমরা, মার্কস লিখের ভাই যতগুলা নোডের কোর্স আছে ভাই সবগুলো আগে ভাই 1 স্টার রিভিউ দিব। আচ্ছা এখন হচ্ছে এই যে কন্ট্রোলার আছে এখানে, এই কন্ট্রোলারের কাজ হচ্ছে শুধুমাত্র রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্সকে হ্যান্ডেল করা। যত গ্লোবাল লেভেলে যত রকমের ফ্রেমওয়ার্ক আছে সব ফ্রেমওয়ার্ক শুধুমাত্র এই কাজই করে। পৃথিবীতে সব থেকে হাইলি রেটেড যে ফ্রেমওয়ার্কটা সেটা হচ্ছে ডটনেট ফ্রেমওয়ার্ক অ্যান্ড স্প্রিং বুট। এর উপরে অন্য কোনো ফ্রেমওয়ার্ককে আর মানে রেট করা হয় না, যেটা যে এটা খুব অর্গানাইজড ওয়েতে কাজ করে, খুব আর্কিটেকচারাল ওয়েতে কাজ করে। এর থেকে বেশি অর্গানাইজড আর কেউ নেই, ঠিক আছে? আর নোট জেস মানুষ পছন্দ করে না কেন, এক্সপ্রেস জেস এর মধ্যে যার যেমনি ইচ্ছা অমনে করে কোড করে। আমি মনে হয় বলছিলাম যে এক ফাইলের মধ্যে আমি দেখছিলাম মনে হয় 7 নাকি 8,000 লাইনের কোড ছিল এরকম, তাই না? যে এক ইসের মধ্যে 4-5টার মতো হচ্ছে ফিচার ছিল, মানে কন্ট্রোলার তো একটা ইউজার, কিন্তু এই ইউজারের পুরো ক্রাড একটা ফাইলের মধ্যে রাখা আছে, পুরা জিনিস একটা ফাইলের মধ্যে রাখা যায়। কিভাবে যে মানে কাজ হয়েছিল, ও মাই গড। রাউটিং, কন্ট্রোলার, সার্ভিস, ডেটাবেস সব এক ফাইলে, সব এক ফাইলে রাখা। এবং ওই কোম্পানিগুলো জুনিয়রদেরকে দিয়েই কাজ করাবে, আমি 30,000 টাকা দিয়েই কাজ করাবো। তো গতকাল আমি সার্ভার ভাইকে এই কথাও বলছিলাম, যদি আপনার কাছে 30,000ই বাজেট আছে আপনি একটা সিনিয়র হায়ার করেন, তাকে পার্ট টাইম রাখেন 2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য, ঠিক আছে? যদি আপনি কোম্পানি দিচ্ছেন ওই 2-3 ঘন্টার মধ্যে সিনিয়র আরো ভালো কাজ করতে পারবে, আরো বেশি কাজ করতে পারবে, অ্যাটলিস্ট অর্গানাইজড ওয়েতে কাজ করতে পারবে। যদি ভবিষ্যতে যদি কোনো চেঞ্জ করতে হয় বা নতুন ফিচার অ্যাড করতে হয়, তারা প্লাগ অ্যান্ড প্লে আর্কিটেকচার মেনটেন করতে পারবে। যে আপনার যদি নতুন কিছু অ্যাড করতে হয় জাস্ট প্লাগ অ্যান্ড প্লে, আপনাকে আগের কোডটাকে গিয়ে এখন চেক করা দরকার নেই। আমি ওই ক্লায়েন্টের কাজটা নিয়ে খুব বিপদে পড়ছিলাম, প্রায় ভাই 8,000 লাইনের কোডটাকে, হ্যাঁ আমাকে এখন একটা জিনিস মডিফাই করতে হবে। আমি স্ক্রোল করে করে আসতেছি যখন আমি নিচে আসছি আমি ভুলে গেছি আমি আমি উপরে কি পড়ছিলাম।
দিস ইজ ইনসেন, ক্রেজি। আচ্ছা, এখন হচ্ছে কন্ট্রোলারের কাজ হচ্ছে শুধুমাত্র রিকোয়েস্টকে গ্রহণ করবে আর রেসপন্সকে পাঠাবে। রিকোয়েস্টকে গ্রহণ করবে আর রেসপন্সকে পাঠাবে। সে কোনো ভ্যালিডেশনও করবে না, ইনপুট আসছে কি আসে না সেটাও দেখবে না। যদি আপনি বলেন না যে ভাইয়া ইনপুট কি আসছে, সাপোজ আপনি লগ ইন করতেছেন, আপনাকে হচ্ছে ইমেলের পাসওয়ার্ড দেওয়া লাগবে। ভাইয়া ইমেলটা কি আসছে, ইমেলটা কি সঠিক আছে কিনা, দেখা যাচ্ছে ইমেলের জায়গায় অন্য কোনো টেক্সট লেখা আছে, এটা চেক করাও কন্ট্রোলারের কাজ না। এটা চেক করার জন্য আপনাকে হচ্ছে ভ্যালিডেশনের জন্য হচ্ছে আপনি মিডলওয়্যার ব্যবহার করেন, গার্ড ব্যবহার করেন, ডিটিও ব্যবহার করেন। আমরা এখানে ডিটিও ব্যবহার করি। হোয়াট ইজ ডিটিও আসবো, আমরা ফিউচারে আসবো, কিন্তু ওটা কন্ট্রোলারের কাজ না। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কি সার্ভিস লেয়ারের কাজ। সার্ভিস লেয়ারের পরে কি হচ্ছে, সার্ভিস কি করবে, বিজনেস লজিক লিখবে। বিজনেস লজিক লিখবে, আর এই বিজনেস লজিক লেখার সময় যেই ডেটাবেসের সাথে কানেক্ট করতে হবে, এই জায়গাতে হচ্ছে আমরা ডেটাবেস কানেক্ট করব, ডিবি কানেকশন, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনার এই জায়গাতে আসবে ডিবি কানেকশন। এই আর্কিটেকচারটা নেস্টজেস বাই ডিফল্ট মেনটেন করে। বাই ডিফল্ট নেস্টজেস কি করে, এই আর্কিটেকচারটা মেনটেন করে। এটাও একটা ওয়ান কাইন্ড অফ স্ট্যান্ডার্ড আর্কিটেকচার। ফাইন, তাহলে আমরা আজকে কি করব, আজকে আমরা হচ্ছে এই জিনিসটা বানাবো, এইটুকু দেখবো, এইটুকু জিনিস আমরা আজকে দেখবো। ডেটাবেসটা আমরা আগামী দিনের জন্য ছেড়ে দিচ্ছি। নেস্টজেস এর না খুব চমৎকার একটা জিনিস আছে। নেস্টজেস হচ্ছে কমান্ড লাইন থেকে, কমান্ড লাইন বলতে হচ্ছে কি আপনার সাপোর্ট দিচ্ছেন কেন এখান থেকে, CLI এটা সিএলআই থেকে যদি আপনি মানে লিখে দেন যে আমার একটা পুরো জিনিসটা বানায় দাও, ক্লাড বানায় দাও, সে আপনাকে ক্লাডের জন্য প্রত্যেকটা ফাইল আলাদা আলাদা ফাইল বানায় দিয়ে দিবে, কন্ট্রোলার বানায় দিবে, সার্ভিস বানায় দিবে, মডিউল বানায় দিবে, সবকিছু বানিয়ে দিয়ে দিবে। এটা হচ্ছে নেস্টজেস এর চমৎকার একটা জিনিস। এর মধ্যে আপনি গিয়ে শুধুমাত্র বিজনেস লজিক লিখবেন। কিন্তু আজকে যেহেতু আমাদের প্রথম লেকচার এর উপরে, আজকে বসে একটু ম্যানুয়ালি আমরা বানানোর চেষ্টা করবো। হ্যাঁ, ফার্স্ট সেট আপটা ডেফিনেটলি যেমন রিয়াক্ট জেএস এর ফার্স্ট সেট আপ, ওটা আপনি নিচে থেকে করতে যাবেন না, তাই না? সেম ভাবে ফার্স্ট সেট আপটা, ইনিশিয়াল সেট আপ হচ্ছে সিএলআই হেল্প নিয়ে করবো, বাট এরপরে কন্ট্রোলার বানানো, সার্ভিস বানানো, এটা আমরা নিজে থেকে বানানোর চেষ্টা করবো। আচ্ছা, তো এখন আসি আমরা যে জিনিসটা শুরুতে বলছিলাম যে ভাইয়া মডিউল সিস্টেম। নেস্টজেস তো কাজই করে মডিউল সিস্টেম। নেস্টজেস কাজ করে কিভাবে, নেস্টজেস কাজ করে হচ্ছে মডিউল সিস্টেম অনুযায়ী। ওকে, তো মডিউল কি, সাপোজ আপনার কাছে একটা আছে অ্যাপ, একটা আছে এই জিনিসটা আছে, অ্যাপ আছে। এর মধ্যে কি বলবেন আপনি, আপনি হতে পারে আরেকটা মডিউল, আপনি হতে পারে এর মধ্যে আরেকটা মডিউল নেবেন, মডিউল 1, মডিউল এ, সাপোজ মডিউল এ নেবেন। আপনার হতে পারে আরো একটা মডিউল নেবেন, সেটা হচ্ছে কি মডিউল বি নেবেন। হতে পারে আরো একটা মডিউল সি নিতে পারেন, বা আপনি এর মধ্যেই হচ্ছে আপনি একটা কি নিতে পারেন, কপি হয় না কেন, আচ্ছা এখানে হয়েছে। সাপোজ আপনার এ আছে এখানে, এই জায়গাতে সি আছে, এই সি আবার ডিপেন্ড করতেছে এর সাথে ইনজেক্ট হবে, একটার ভিতরে আরেকটা যেতে পারে। এই এ ডিপেন্ড করতেছে অ্যাপের সাথে কানেক্ট হবে, সে এর সাথে কানেক্ট হবে, আর সি হতে পারে এর সাথে কানেক্ট হবে, হতে পারে আবার সি একদম একেবারে স্ট্যান্ডালোন একটা ফিচার হতে পারে। আপনার ইচ্ছা, যখন যা প্রয়োজন হবে সেটা সেই অনুযায়ী বানিয়ে ফেলবেন। এখন এই যে এক একটা যে আমি বক্স বানিয়েছি, এক একটা বক্স হচ্ছে মডিউল। জাস্ট আপনার কি করতে হবে, মডিউলগুলোকে কাজ করতে হবে। এখন আপনি বলবেন যে ভাই এটা কানেক্ট করবে কিভাবে, কানেক্ট করার জন্য আপনাকে কি করতে হবে, জাস্ট ইম্পোর্ট করতে হবে। দ্যাটস ইট। এটাকে ইম্পোর্ট করে এখানে বলে দিতে হবে, অ্যাপকে বলে দিতে হবে যে বি আমার সাথে অ্যাটাচ আছে, সি অ্যাটাচ আছে এ এর সাথে, সি কে ইম্পোর্ট করতে হবে এর ভিতরে, এ কে ইম্পোর্ট করতে হবে অ্যাপের ভিতরে। জাস্ট এই জিনিসটা আমাদেরকে বলে দিতে হবে। এই জিনিসটা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা একটু আরো একটু ডিপে যাব। জি ভাইয়া, বুঝতে পেরেছি। এভরিওয়ান, এনি কোশ্চেন? জাস্ট এইটুকুর ভিতরে, অন্য কোনো কোশ্চেন আনবেন না, শুধু এইটুকুর ভিতরে কোনো কোশ্চেন আছে কারো? ওকে, আমি ধরে নিচ্ছি কোনো কোশ্চেন নেই। ঠিক আছে, এখন হচ্ছে আমরা কি করব, আমরা একটুখানি সবকিছুকে বাদ দিই।
এই সব কিছুকে বাদ দিই। এখন যে ভাইয়া এই যে ছোট্ট একটা মডিউল দেখছি না, এই যে ছোট্ট একটা মডিউল দেখছি, এই যে আমি তো খুব সুন্দর মতো করে একটা বানাই ফেলছি একটা মডিউল, তাই না? এই আসলে একটা মডিউল আসলে একটা মডিউল না, এর ভেতরে বহুত কিছু আছে, এর ভেতরে অনেক কিছু আছে। এই যে একটা মডিউল আছে, এর মধ্যে অনেক কিছু আছে। কি কি আছে? অন্তত 4-5টা জিনিস তো আছে, অন্তত একটা রিয়েল প্রজেক্টে 4-5টা জিনিস তো আপনি পাবেন। কি কি পাবেন? যেমনটা দেখছিলেন যে কন্ট্রোলার আছে, সার্ভিস আছে, and তারপরে কি আছে? ধরেন এখানে একটা অ্যাপ আছে, অ্যাপ মডিউল, আমার আমার মেইন ইনিশিয়াল মডিউল অ্যাপ। অ্যাপ, এই অ্যাপটাকে এই মডিউল এখান থেকে গিয়ে কি হবে? এই মডিউল এখান থেকে গিয়ে এটা এটার সাথে কি হবে? অ্যাটাচ হবে। ঠিক আছে, এটা এখানে গিয়ে অ্যাটাচ হবে, ফাইন ফাইন, এটা এখানে গিয়ে অ্যাটাচ হবে, অ্যাটাচ হলে হোক। কিন্তু এই মডিউলের ভিতরে কি কি থাকবে? এই মডিউলের ভিতরে তো অনেক কিছু থাকবে, কন্ট্রোলার থাকবে, সার্ভিস থাকবে, ডেটাবেস থাকবে, তাই না? অ্যাটলিস্ট 3টে জিনিস তো থাকবেই, কন্ট্রোলার, সার্ভিস অ্যান্ড ডেটাবেস। আমার একটা রিয়েল প্রজেক্টে এই 3টে জিনিস তো আমার লাগবেই। তাহলে এই 3টে জিনিস থাকবে। আবার এই 3টে জিনিসকে ম্যানেজ করার জন্য, এই 3টে জিনিসকে ম্যানেজ করার জন্য আরেকটা ফাইল থাকবে, টোটাল 4টা ফাইল থাকবে। তার মানে এই জায়গাতে আপনাকে 4টা ফাইল লাগবে। কয়টা ফাইল লাগবে ভাইয়া? 2, 3, 4টা, 4টা ফাইল থাকতে হবে। একদম লাস্ট ফাইলটা হচ্ছে ডেটাবেস ফাইল। আপনাকে তো ডেটাবেস ডিজাইন করতে হবে। ধরেন আপনার একটা স্টুডেন্ট আছে, হ্যাঁ, তো স্টুডেন্টের নাম, তার ইমেল অ্যাড্রেস, তার ইমেল, তার পাসওয়ার্ড, তার সবকিছু তো আমাকে তো ইনফরমেশনটা আমাকে ডেটাবেসে রাখতে হবে। তো ডেটাবেসের যে স্কিমা আছে, স্কিমা ডিজাইনটা করতে হবে। তো ডেটাবেসের স্কিমা বা এন্টিটি ডিজাইন, ওই ডিজাইনটা তো এখানে আসবে, আর কিছু হোক না হোক, রাইট? ওইটুকু তো এখানে আসবে। আচ্ছা, এখন এই ডেটাবেসের কাছে আসার আগে কি আরেকটা লেয়ার কি আছে? সার্ভিস লেয়ার। তাহলে ভাইয়া সার্ভিস তো লাগবেই, একটা সার্ভিস ফাইল থাকবে, রাইট? আচ্ছা, আরেকটা লেয়ার আছে, কন্ট্রোলার লাগবে আমার। আমার কি লাগবে? কন্ট্রোলার লাগবে। তাহলে কন্ট্রোলার এখানে আসবে। এখন আরেকটা ফাইল কি হতে পারে? রাউটার, রাউটিং, তাই না? না, রাউটিং এর জন্য ফাইল লাগবে না। কন্ট্রোলারের মধ্যেই, এটা একটা নেস্ট.js এর বিউটি, যে কন্ট্রোলারের মধ্যেই আমরা রাউট বলে দিতে পারি। রাউট আমরা ইনফর্ম করতে পারি যে এটা এই কন্ট্রোলারটা এই রাউটের জন্য আছে, এই ক্লাউড অপারেশনটা এই রাউটের জন্য আছে। আমাকে আলাদা করে কোনো রাউটের জন্য কোনো ফাইল ক্রিয়েট করতে হয় না, যেটা এক্সপ্রেস.js আমাদেরকে একদম আলাদাভাবে ক্রিয়েট করা লাগে, মেনটেন করা লাগে, ম্যানেজ করা লাগে। ওটা ওই জিনিসটা এখানে প্রয়োজন হয়ই না। সো এই যেটা হয়ে গেল। অ্যান্ড আরেকটা হচ্ছে কি, আমার এই জায়গাতে এই যে 3টা আছে, এই 3টাকে তো আমাকে মেনটেন করতে হবে। এই 3টাকে আমাকে কি করতে হবে? মেনটেন করতে হবে না? তো মেনটেন করার জন্য হচ্ছে মডিউল, এই যে মডিউল বলছি না, তো একটা মডিউল ফাইল বানাতে হবে। একটা কি বানাতে হবে? একটা মডিউল ফাইল বানাতে হবে। মজার বিষয় বলি, এই 4টাই হচ্ছে ক্লাস। আমরা যে ক্লাস দেখেছিলাম না, ক্লাস, একটা ক্লাস ক্রিয়েট করা, কনস্ট্রাক্টর ক্রিয়েট করা, মেথড ক্রিয়েট করা, এই 4টাই ক্লাস। এই 4টা জিনিসই কি? 4টা জিনিসই হচ্ছে ক্লাস। এখন আপনি যখন মডিউলকে যখন এখানে অ্যাপের মধ্যে করবেন, তা আপনি হচ্ছে এই যে এই ফাইলটাকে এখানে এখানে দিবেন। সম্পূর্ণ মডিউলটা এটা একটা ফোল্ডার, এই ফোল্ডারের নাম সাপোজ টু ডু ফোল্ডার, সাপোজ টু ডু। তখন ফোল্ডারকে, এই টু ডু ফোল্ডারকে তো আর নিয়ে যাবেন না, আপনি নিয়ে যাবেন এইটাকে। আরে ভাই রে ভাই, আপনাকে শুধুমাত্র এইটাকে কানেক্ট করে দিতে হবে, দ্যাটস ইট। আপনাকে এই মডিউলটাকে এই জায়গাতে কানেক্ট করে দিতে হবে, তাহলেই হয়ে গেল। তার মানে একটা মডিউলের মধ্যে যখন আমার যদি আমি যদি একটা ফিচার বানাই, একটা ফিচারের মধ্যে কয়টা জিনিস থাকবে? এই যে ফিচার আছে আমার, একটা টু ডু ফিচার, এই ফিচারের মধ্যে কি কি জিনিস দরকার আমার? বলেন একজন। মডিউল, কন্ট্রোলার, সার্ভিস আর হচ্ছে স্কিমার এন্টিটি। ওকে, এই মডিউলের ভিতরে আমাকে কন্ট্রোলারকে কানেক্ট করতে হবে।
এটা আসলে এই জায়গাটা না। এই কন্ট্রোলার কি করবে? কন্ট্রোলার কল করবে হচ্ছে সার্ভিসকে, তাই না? এবং এই সার্ভিস ডিপেন্ড করতেছে হচ্ছে ডেটাবেসকে কল করবে। কারণ ডেটা ডেটা লাগবে, ডেটাকে স্টোর করবে, ডেটাকে নিয়ে আসবে, তো সার্ভিসকে আমাকে ডেটাবেসকে এখানে লাগবে। এটা এইটার সাথে এটার কানেকশন, এইটার সাথে এটার কানেকশন। আমি কন্ট্রোলার থেকে কখনো ডেটাবেস কল করব না, আমি কন্ট্রোলার থেকে কখনো ডেটাবেসকে কল করব না ভাই। কন্ট্রোলার থেকে কখনো ডেটাবেস কল করা যাবে না, কন্ট্রোলার থেকে কল করতে হবে সার্ভিসকে। এই সার্ভিসের কাজ কি? হু ক্যান সে? আমি বলেছি, অলরেডি বলেছি। বিজনেস লজিক না, বিজনেস লজিক গুলো এখানে থাকবে। রাইট, এই জায়গাতে থাকবে হচ্ছে বিজনেস লজিক, এই জায়গায় থাকবে হচ্ছে বিজনেস লজিক। আর এই কন্ট্রোলার এখন এখন ভাইয়া তাহলে এই মডিউলের মধ্যে কি থাকবে? এ যদি কোনো কিছু ইম্পোর্ট করতে চাই, কোনো সার্ভিস, এগুলো হুম, এই মডিউলের ভাই মধ্যে আগে কি মডিউল নাকি মডিউল? তো এটা তো কোনো কানেকশন করেন নাই, দেখান নাই, শো করেন নাই। কানেকশন দেখাবো, কানেকশন দেখাবো। এই মডিউলের মধ্যে সবাইকে রেজিস্টার করতে হবে। আপনি যে আসলে এই টু ডু ফিচারের মধ্যে ডেটাবেসকে ব্যবহার করছেন, এই মডিউলকে জানতে হবে। যদি মডিউল না জানেন তাহলে আপনি সার্ভিস এটা ব্যবহার করতে পারবেন না। মানে ভাইয়া এখানে কি সবগুলা স্ট্যান্ড অ্যালোন আপনার মডিউল গুলো আলাদা আলাদা আর্কিটেকচারে যাবে? মানে এই মডিউলটা পরে আমরা অ্যাপে করব নাকি? মানে এটার জন্য একটা অ্যাপ থাকবে? একটু অপেক্ষা করুন, সব অ্যান্সার পেয়ে যাবেন, জাস্ট একটু অপেক্ষা করুন। এখন আসি আমরা একটু মডিউল নিয়ে ভাইয়া, যে এই মডিউলটা যে আছে, এই মডিউলটা কি আছে? এই মডিউলটা হচ্ছে চারটা জিনিস থাকে, @মডিউল। এখন এই মডিউলটার মধ্যে আসবে চারটা জিনিস, একটা অবজেক্ট, এই অবজেক্টের ভিতরে চারটা জিনিস তো আসবেই আসবে। প্রথম জিনিস, এই মডিউল কি বাইরের কোনো কিছু ইম্পোর্ট করছে কিনা, বাইরের কোনো কিছু ইম্পোর্ট করছে কিনা। এটা একটা অ্যারে হবে, এটা কি হবে? একটা অ্যারে হবে। আর তার মানে এই মডিউলটা হচ্ছে এই ফিচারের, এখন এই ফিচারের চারটা জিনিস নিবে, চারটা জিনিস, কটা জিনিস নিবে? চারটা জিনিস নিবে। একটা হচ্ছে ভাইয়া আমার কি কোনো কিছু ইম্পোর্ট করতে হচ্ছে নাকি, বাইরের জিনিস। হ্যাঁ, আমার ডেটাবেস বাইরের জিনিস, বাইরের জিনিস আমাকে নিয়ে আসতে হচ্ছে। ওকে। নাম্বার দুই, ভাইয়া এই যে ফিচারটা আছে টু ডু ফিচার, এর মধ্যে কি কোনো কন্ট্রোলার আছে কিনা, এর মধ্যে কি কোনো কন্ট্রোলার আছে কিনা। তো কন্ট্রোলারেরও অ্যারে, যে কন্ট্রোলার আছে কন্ট্রোলারের নাম এখানে বলে দিতে হবে। ফর এক্সাম্পল টু ডুর জন্য আছে আপনার টু ডু কন্ট্রোলার, ফর এক্সাম্পল টু ডু কন্ট্রোলার আছে, তাহলে টু ডু কন্ট্রোলার এখানে বলে দিতে হবে। এরপরে কি আছে? যদি আরো কন্ট্রোলার থাকে আপনি 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 কমা সেপারেট করে এখানে বলতে পারবেন। এখন হচ্ছে এই ইসের মধ্যে কি কোনো সার্ভিস আছে কিনা, সার্ভিসকে বলা হয় প্রোভাইডার্স। প্রোভাইডার্স আই ডোন্ট নো আলাদা নাম কেন দিয়েছে, হতে পারে আপনারা জানেন, আই ডোন্ট নো, আমি কখনো ওভাবে চিন্তাও করি নাই যে নাম আলাদা করার কারণ কি। বাট এইভাবে করে চার ভাগে ভাগ করা হয়েছে, এখানে তিনটা তিনটা আসছে, একটা আসবে, সেটা হচ্ছে টু ডু কন্ট্রোলার। টু ডু কন্ট্রোলারের মধ্যে কি হয়েছে? টু ডু কন্ট্রোলারের ভেতরে কি হবে? টু ডু কন্ট্রোলারের ভেতরে ভাইয়া আসবে কি আসবে? টু ডু কন্ট্রোলারের মধ্যে কিছু তো আসবে, কিছু তো আসবে, কি আসবে? আমার সার্ভিসটা আসবে, টু ডু সার্ভিস। সাপোজ এখানে টু ডু সার্ভিস আছে, তাহলে টু ডু সার্ভিসটা, এই ফাইলটাকে আমাকে ইম্পোর্ট করে দিয়ে দিতে হবে। জাস্ট ফাইলকে ইম্পোর্ট করে ফাইলের যে নামটা, অবজেক্ট আসবে একটা বা ভ্যারিয়েবল আসবে, ওটা ভ্যারিয়েবলটা এখানে বসাই দিতে হবে। তারপরে হচ্ছে আরেকটা, তিনটা হলো। 4 নাম্বারটা কি আছে ভাইয়া? এখান থেকে যদি আপনি কোনো কিছু এক্সপোর্ট করতে চান যা অন্য কেউ ব্যবহার করবে, এখান থেকে এক্সপোর্ট করবেন, অন্য কেউ ব্যবহার করবে, তাহলে ভাইয়া আপনি চাইলে কোনো কিছু এক্সপোর্টও করতে পারবেন। এক্সপোর্টও সেম অ্যারে। সাপোজ আপনি এই পুরো মডিউলটাকে এক্সপোর্ট করতে চান, সাপোজ আপনি পুরো মডিউলটাকেই কি করতে চান? এক্সপোর্ট করতে চান, তাহলে ভাইয়া আমি টু ডু মডিউলকে এক্সপোর্ট করে দিলাম। এটা হতে পারে, হতে পারে আপনি পুরো জিনিসটাকে জাস্ট যা এক্সপোর্ট করবেন ওটা বলে দিবেন। এটার ব্যবহার আমরা একটু কমই লাগে, যখন আমাদের প্রয়োজন হয় তখন আমরা দেখব। আপাতত স্ট্যান্ডার্ড ভাবে একটুখানি তিনটা তিনটা জিনিসের উপর ফোকাস রাখি, কারণ এই মুহূর্তে আমাদের এই তিনটা জিনিস দরকার আছে। কিন্তু ভাইয়া আমি তো বললাম যে এটা একটা ক্লাস, আমি তো বললাম যে এটা ক্লাস, এটা ক্লাস, এটা ক্লাস, এটা ক্লাস, তো ক্লাস কই? ক্লাস বানাতে হবে, ক্লাস নাই, ক্লাস বানাতে হবে। এখন এই জায়গাতে এসে আপনি জাস্ট এখান থেকে বলে দিবেন একটা ক্লাস বানাচ্ছি ভাইয়া, এটা একটা ক্লাস আছে, ক্লাসটা হচ্ছে কি? টু ডু মডিউল, টু ডু মডিউল ক্লাস, ক্লাস এমটি, ক্লাস একদম ফাঁকা, ক্লাসের ভিতরে কিচ্ছু লিখবো না, আর এটাকে এক্সপোর্ট করে দিব। এক্সপোর্ট করবো কেন?
যাতে করে এই যে টু ডু মডিউলটা ইয়ে আছে হ্যাঁ এটাকে অ্যাপের মধ্যে ব্যবহার করতে পারি। বাস দ্যাটস ইট, এইটুকুই মডিউল, এইটুকুই। এখন আমাকে একটু বলেন যে এই জিনিসটা কি বুঝতে পারছেন নেক্সট.জেএস এর আর্কিটেকচার? জি ভাইয়া, এটা তো মনে হচ্ছে কাস্টম অফিসের মতো। কিন্তু আমার একটা প্রশ্ন আছে রিজন ভাই। হ্যাঁ, অফকোর্স অফকোর্স। এই যে কন্ট্রোলার এবং প্রোভাইডার্স, আমরা এখানে কেন কন্ট্রোলার্স লিখলাম না আর এখানে কেন প্রোভাইডার হইলো না? এক। আর দ্বিতীয়ত হলো আমরা এখানে কেন এরে দিচ্ছি? আমরা কি এখানে মাল্টিপল কন্ট্রোলার এবং মাল্টিপল সার্ভিস পাঠাইতে পারবো? এরকম ইয়েস, কোনো আপনি এখানে মাল্টিপল সার্ভিস, মাল্টিপল সার্ভিস, মাল্টিপল কন্ট্রোলার অ্যাড করতে পারবেন। যেমনটা আমি একটু আগে বলেছিলাম, আপনি মনে মিস করেছেন কোনো কারণে। এই জায়গাতে হচ্ছে যদি আপনার যদি আরো কোনো কন্ট্রোলার আছে, হ্যাঁ, ফর এক্সাম্পল টুডুর মধ্যে হচ্ছে আপনার কোনো একটা মেজরিটি, মানে কোনটার কাউন্ট করে মেজরিটি কোনটা, বা কি বলে এটাকে, প্রায়োরিটি, প্রায়োরিটি চেক করে, হ্যাঁ, প্রায়োরিটি কন্ট্রোলার, যে কোন কাজটার প্রায়োরিটি কিরকম আছে। সাপোজ এটা আপনার একটা একটা এক্সটার্নাল পুরো একটা আলাদা তাহলে আপনি সেই জিনিসটার জন্য হচ্ছে আলাদা একটা মেনটেন করলেন। ইটস আপ টু ইউ, দিস ইজ অ্যাবসোলুটলি আপ টু ইউ। ওকে, যদি আপনার প্রয়োজন হয়ে যায়। ওকে। তার আচ্ছা, মানে এখন ভাইয়া এখন হচ্ছে এখন এখন নামটা কন্ট্রোলার্স হলো না কেন? কন্ট্রোলার্সই হবে আই থিঙ্ক, আমি 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 লিখতে গিয়ে লিখি নাই, আই ডোন্ট নো। মেবি ভাইয়া কন্ট্রোলার্স অফ কন্ট্রোলার্সই হবে ভাইয়া মেবি, কারণ তার মানে একটা স্পেসিফিক। মডিউলের আন্ডারে মাল্টিপল কন্ট্রোলার হইতে পারে বা মাল্টিপল ইয়া ইয়েস, হইতে পারে। ইয়েস, মাল্টিপল কন্ট্রোলার হতে পারে, মাল্টিপল সার্ভিস হতে পারে, মাল্টিপল ইম্পোর্ট হতে পারে। সাপোজ এখানে আপনার ডেটাবেস ইম্পোর্ট করছেন, আপনার কনফিগারেশনকে ইম্পোর্ট করছেন। হুম, আপনি কি করেন, আমরা আমরা পিসের মধ্যে কি করি, আমরা সব জায়গার মধ্যে, ফর এক্সাম্পল যেখানে আমার ইএনবি ফাইল থেকে ডেটা অ্যাক্সেস করতে হয়, আমরা কি করি, প্রসেস ডট ইএনবি ডট, সাপোজ আপনার কোনো একটা ভ্যারিয়েবল আছে, সাপোজ হচ্ছে আপনি পোর্ট নাম্বারটা অ্যাক্সেস করতে চান, তো ভাইয়া ডট পোর্ট বলে দেই, যেখানে আমার লাগে সেখানে ব্যবহার করে ফেলি। ওই দিন শেষ, ওই যুগটাই শেষ। নেক্সট জেএস আপনাকে ওইভাবে করে কাজ করতে দিবে না। তার নেক্সট মানে জেএস ভাইয়া বরং আপনাকে বলে, ভাইয়া বলেন। এখানে কন্ট্রোলার সার্ভিস ডিবি আপনার মডিউল, সরি মডিউল না সরি, এই যে ডিবি স্কিমা বা এটার জন্য যে ফাইলটা, এগুলো একটার সাথে আর একটা ইয়ে করতে হবে না, সব কানেকশন হবে হচ্ছে মডিউলের ভিতরে। ইয়েস, সবগুলো কানেক্ট হবে মডিউলের ভিতরে। আসলে আমি না আমার ড্রয়িংটার মধ্যে একটু মিস্টেক করেছি, ড্রয়িংটাকে এটাকে একটু নিচে নামিয়ে এইখানে নিয়ে আসি, হ্যাঁ, এটাকে এখানে নিয়ে আসি, আর এই মডিউলটাকে উপরে উঠিয়ে, মনে হচ্ছে এইটা বেশি আইডিয়াল হবে, মডিউলটা এখানে। এখন এই মডিউলের কাছে সবার ইনফরমেশন থাকবে, এভরিওয়ান উইল বি রেজিস্টার্ড টু দ্যাট। দেখেন এই যে মডিউলটা আছে, মডিউলের কাছে কি কন্ট্রোলার, প্রোভাইডার্স, ইভেন ডেটাবেস এই জায়গাতে রেজিস্টার হয়ে থাকবে না? এই জায়গাতে রেজিস্টার হয়ে থাকবে, তার মানে এই সবাইকে এই জায়গাতে রেজিস্টার করতে হবে, এই সবাইকে কি করতে হবে, এই জায়গাতে রেজিস্টার করতে হবে। এই সবাইকে এখানে রেজিস্টার করতে হবে। এখন বলছি আমি আরেকটুখানি আমরা ডিটেলসে যাই, আরেকটা জিনিস। এইটুকু জিনিস ক্লিয়ার? এটুকুর মধ্যে কোনো 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 প্রশ্ন? এনিওয়ান, কোনো কোশ্চেন? এটুকু এটুকুর মধ্যে? না ভাই, যা ছিল করে ফেলছি। আপনারা কোড করতে যাওয়ার আগেই কোডিং এ কি হবে না হবে সব জেনে ফেলতেছেন। কোড করার সময় থাম 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 থাম, শুধু শুধু কোড করবেন, কারণ কি, পুরো আর্কিটেকচার ফ্লোটা আপনাদের মাথার মধ্যে এসে বসে যাচ্ছে। এই জিনিসটা অনেস্টলি আমি বলতেছি, আমি ইউটিউব ভিডিওতে পাইনি। এই জন্য আমার আমার এই যে ফ্লোটা আছে না, এই ফ্লোটা আমার বুঝতে অনেক সময় লাগছে ইনিশিয়ালি। সরি, মানে নিবেন না, আমার লার্নিং টাইম একটু বেশি। যে কোনো কিছু আমি খুব, মানে একটা বলি না যে আমি হচ্ছে এটা মানে খুব কি ওটাকে, মানে কুইক লার্নার। আমি কুইক লার্নার আছি যখন আমি একটা জিনিস অ্যাডাপ্ট করে ফেলি, তারপরে তার ভেতরে যত জিনিস আছে আমি আমি খুব কুইকলি করতে পারি। বাট প্রথম যে আছে, আমাকে না ডট গুলো কানেক্ট করতে হয়। সাপোজ এখানে একটা ডট আছে, এখানে একটা ডট আছে, এখানে একটা ডট আছে, এখানে একটা ডট আছে। এখন কি হলো, একজন কন্টেন্ট ক্রিয়েটার আসলো, সে এখান থেকে এখানে কানেক্ট করলো, সাপোজ সে এখান থেকেও এখানে কানেক্ট করলো, আর তারপরে এইখান থেকে এখানে কানেক্ট না করে সে এখান থেকে এখানে কানেক্ট করে ফেলছে। সাপোজ এই জায়গাতে কানেক্ট করে ফেলছে, সে মাঝখানে একটা একটা জিনিস মিস করে ফেলছে। তখন না আমি আমার ফ্লো থেকে হারিয়ে যাই, প্রত্যেকটা ডট কানেক্ট করতে হয়।
কোড করা কোনো বড় বিষয় না। আই অলওয়েজ সে কোড লেখা কোনো বড় বিষয় না। আপনি যদি থিওরিটিক্যালি যদি একটা বিষয় যদি আপনার যদি ক্লিয়ার হয়ে গেছে, এরপরে আপনি যে কোনো কিছু কাজ করতে পারবেন। ইউ গট ইট? ইয়েস ভাইয়া। ওকে, এইবার আরো একটা জিনিস আসবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ভাইয়া ডিপেন্ডেন্সি ইনজেকশন। ডিপেন্ডেন্সি ইনজেকশন ভাইয়া আমি হচ্ছে এই মডিউলের মধ্যে এগুলোকে রেজিস্টার করলামই বা কেন? এই যে মডিউল আছে, মডিউলের মধ্যে বললাম যে কন্ট্রোলার আছে, সার্ভিস আছে, হ্যাঁ, আমি এইগুলাকে এখানে কি করলাম, রেজিস্টার করলাম। ইম্পোর্টের মধ্যে এখানে আমি ডেটাবেসকে ইম্পোর্ট করলাম, এখানে আমার ডেটাবেস আছে, হ্যাঁ, ইম্পোর্টের মধ্যে এই জায়গাতে আছে স্কিমা আছে, ডেটাবেস স্কিমা। সাপোজ এখানে টু ডু স্কিমা আছে, করে নিচ্ছি আমি একটু লেখা, এটা লেখার সিস্টেম একটু আলাদা। যখন লিখবো সিনটেক্স ইজ জাস্ট সিনটেক্স, আমরা হচ্ছে ডকুমেন্টেশন থেকে কপি পেস্ট করবো, বা কোপাইলট আমাদেরকে অনলাইন দিয়ে দিবেন, ইনলাইনে দিয়ে দিবে কোপাইলট, হ্যাঁ। বাট এই জিনিসগুলো এই জায়গাতে চলে আসছে। এখন হচ্ছে ফ্যাক্ট যে ভাইয়া এটাকে তো এখানে আমরা করলাম, এখন কি আমি কি আমার এই সার্ভিস থেকে, এই সার্ভিস মানে কন্ট্রোল থেকে কি সার্ভিসে কল করতে পারবো? পারবো না। এই জিনিসটা বন্ধ করার কারণটা কি ভাইয়া? সিকিউরিটি আর্কিটেকচার মেনটেন করা। আপনি হুদাই একটা মানে আপনি আপনার ইচ্ছা মতো ইম্পোর্ট করে ব্যবহার করতে পারবেন না। আপনাকে একটা পুরো ফ্লোতে চেইন অফ কমান্ড হবে, সেই কমান্ড আপনাকে ফলো করেই আসতে হবে। অ্যান্ড দিস ইজ গ্লোবাল স্ট্যান্ডার্ড। ডট নেটে ও, যান, ডট নেটেও সেম পাবেন। স্প্রিং বুটে যান, স্প্রিং বুটেও সেম পাবেন। আপনি হচ্ছে অ্যাঙ্গুলারে যান, অ্যাঙ্গুলারেও সেম পাবেন। আপনি হুট করে কোনো কিছু নিয়ে এসে কাজ করতে পারবেন না, আপনাকে কিন্তু একটা একটা চেইন অফ কমান্ড আছে, ওটা মেনটেন করেই তারপরে আপনাকে যেতে হবে। আদারওয়াইজ এটা কাজই করবে না, সিস্টেম আপনাকে আটকিয়ে দিবে। তাহলে ভাইয়া ঠিক আছে, এখন যেহেতু আমি মডিউলের মধ্যে রেজিস্ট্রেশন করেছি, তাহলে তার মানে মডিউলের মধ্যে রেজিস্ট্রেশন করার মানে কি, আমি এই পুরো ফিচার, এই যে টু ডু ফিচারটা আছে, এই ফিচারের মধ্যে সার্ভিসটাকে ব্যবহার করতে চাচ্ছি। তাহলে ভাইয়া এই সার্ভিসের মধ্যে একটা ফাংশন আছে, সাপোজ সাপোজ ক্রিয়েট নামক একটা ফাংশন আছে, ধরে নিচ্ছি, কি ক্রিয়েট নামক একটা ফাংশন আছে। তো এই ক্রিয়েট নামক ফাংশন কি আমি কি এখান থেকে কল করতে পারবো না? কারণ কন্ট্রোলার থেকে তো আমাকে সার্ভিসে কল করতে হবে, তাই না? কন্ট্রোলার থেকে তো আমাকে সার্ভিসে যখন যখন কোনো একটা রাউট আসছে, সাপোজ ক্রিয়েট ইউজার, সাপোজ ক্রিয়েট টু ডু, ক্রিয়েট হোয়াট, টু ডু আসছে, এখান থেকে একটা এপিআই আসছে, হ্যাঁ, রাউট আসছে। তো এই রাউট থেকে কন্ট্রোলার যখন রিসিভ করবে, কন্ট্রোলারকে তো সার্ভিসে কল করতে হবে বিজনেস লজিক হ্যান্ডেল করার জন্য, আর বিজনেস লজিক লেখা আছে এখানে এই ক্রিয়েটের ভেতরে। তাহলে এখান থেকে তো এখানে ভাইয়া কল যাচ্ছে, এই যে আমরা আমরা তো এখানে ড্রয়িং করেছি যে এখান থেকে এখানে কি হচ্ছে, কল যাচ্ছে। তো আমি সরাসরি সরাসরি এই ফাংশনটাকে এখানে ইম্পোর্ট করে ব্যবহার করতে পারবো না। আমাকে একটা জিনিস প্রয়োজন, কি প্রয়োজন? ডিপেন্ডেন্সি ইনজেকশন প্রয়োজন। এটা হচ্ছে কি ডিপেন্ডেন্সি ইনজেকশন কি, এই কন্ট্রোলারটা ডিপেন্ড করে সার্ভিসের উপরে। যদি সার্ভিস না থাকে কন্ট্রোলার কাজ করতে পারবে? না ভাইয়া। তার মানে হচ্ছে এই কন্ট্রোলারটা ডিপেন্ড করছে কার উপরে? সার্ভিসের উপরে। তাই সার্ভিসে কি করতে হবে? ইনজেক্ট করতে হবে কন্ট্রোলারের ভিতরে। তাই সার্ভিসকে ইনজেক্ট করতে হবে কন্ট্রোলারের ভিতরে, ইনজেক্ট। ভাইয়া, এখানে তো একটু ভেজাল লেগে যাচ্ছে মাথার মধ্যে। কোনো ভেজাল নাই। মডিউলের মাধ্যমে তো আমরা আমরা অলরেডি ইয়া করছি, ইমপ্রুভ মডিউলের মাধ্যমে করছি আপনি এসব কিছু। মডিউলের মাধ্যমে আপনি রেজিস্টার করছেন যে আমি এইটা এটা 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 ব্যবহার করব, কিন্তু আপনি এখন আচ্ছা আচ্ছা। আপনি এখনো ইনজেক্ট করেন নাই। দুটো জিনিস আছে, একটা হচ্ছে রেজিস্ট্রেশন করা, একটা হচ্ছে ইনজেক্ট করা। আপনি শুধুমাত্র যে সরকার আছে, গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টকে বলছেন যে ভাইয়া আমি একটা বাইক কিনছি, বাইক কিনেছি, এই যে এই কাগজপত্র, কিন্তু ওটাকে এখন আপনাকে চালাতে শিখতেও তো হবে। তো আপনাকে এখন আপনার ডিপেন্ডেন্সি চলে আসে, এখন আপনাকে এই সার্ভিসটাকে এখানে কন্ট্রোলের ভিতরে ব্যবহার করতে হবে। সেম জিনিসটা আবার ডেটাবেসের জন্য আছে। সার্ভিস যদি ক্রিয়েট করে সে তাকে তো ডেটাবেসের উপর ডিপেন্ড হচ্ছে, ডেটাবেসকে এখানে কি করতে হবে? ব্যবহার করতে হবে না? ব্যবহার করতে হবে। তার মানে আপনাকে এই জায়গা থেকে ডেটাবেসকেও এখানে ইনজেক্ট করতে হবে। এখন ভাইয়া ইনজেক্ট করা কঠিন না? ইনজেক্ট করা কোনো কোনো কঠিন কিছু না, এক লাইনের কোড ভাই, এক লাইনের কোড। এই মডিউল ভাই, সিস্টেম এটা আসছেই। আমরা কি একটু সহজ উদাহরণ দিতে পারি না? যেমন ধরুন আমরা একটা ফোন কিনছি, হুম হুম মানে এটা আমরা ইএমআইটা আমার নামে রেজিস্টার হইলো। হুম। এখন কিনলাম মানে যে এই না যে আমি এটা হইলো, আমার ইউজ রাইট করতে রাইট। হবে, ইউজটাই হচ্ছে আমার ইনজেকশন। ইয়েস, আপনাকে এখন সিমটাকে ইনজেক্ট করতে হবে, একটা নেটওয়ার্কের আন্ডারে আসতে হবে। আসতে হবে। রাইট রাইট, থ্যাংক ইউ ফর আ ভেরি গুড এক্সাম্পল।
ঠিক আছে। আচ্ছা ভাইয়া, তো এই ইনজেক্ট করা তো একটা ভাইয়া ভেজাল লাগাচ্ছে। না, কোনো ভেজালের জিনিস না, শুধু আপনি জানেন যে আপনাকে এটাকে যেহেতু এই কন্ট্রোলার ডিপেন্ড করছে সার্ভিসের উপরে, তাই সার্ভিসকে কন্ট্রোলারের ভিতরে কি করতে হবে, ইনজেক্ট করতে হবে। আর ইনজেক্ট করার জন্য কি করতে হবে, এক লাইনের একটা কোড লিখতে হবে। আমি তো বললাম যে সবগুলা ক্লাস, তাই না, এটাও ক্লাস, এটাও ক্লাস, এটাও ক্লাস। তো এই ক্লাসের যে কনস্ট্রাক্টর হবে, কনস্ট্রাক্টরের প্যারামিটারের মধ্যে আপনার এক লাইন কোড লেখা লাগবে, জাস্ট এক লাইন। আপনি যদি ওই এক লাইন কোড লিখে ফেলেন, তাহলেই আপনি সার্ভিসকে কন্ট্রোলারের ভিতরে ব্যবহার করতে পারবেন, আবার ডেটাবেসকে আপনি সার্ভিসের ভিতরে ব্যবহার করতে পারবেন। যদি ডিপেন্ডেন্সি ইনজেকশন না থাকতো, তাহলে আবার এখানে ঝামেলা লাগতো। কিরকম ঝামেলা? ভাইয়া আমি তো মডিউলের মধ্যে সবগুলোকে রেজিস্ট্রেশন করেছি, তাই না, রেজিস্ট্রেশন তো করেছি। রেজিস্ট্রেশন করেছি এর মানে কি আমি কি ডেটাবেস এই কন্ট্রোলারের মধ্যে কি ব্যবহার করব? না, ডেটাবেসকে আমি কন্ট্রোলারের মধ্যে ব্যবহার করব না। এই জন্য আমরা ডেটাবেসকে কন্ট্রোলারের ভিতরে কি করবো, ইনজেক্টই করবো না। ডেটাবেসকে ইনজেক্ট করাবে কোথায়, সার্ভিসের ভেতরে। আর সার্ভিসের ভেতরে কি করাবে কোথায়, কন্ট্রোলারের ভেতরে। ইজ ইট ক্লিয়ার? দিস ইজ দ্য মডিউল আর্কিটেকচার। ক্লিয়ার ভাই। যদি এটা ক্লিয়ার, ডাটাবেজ আমরা সার্ভিসের কোড ভিতর লেখা নিব, ইজ, সার্ভিস আমরা কন্ট্রোলারের ভিতর নিব, আর কন্ট্রোলার ইয়েস, হচ্ছে আমরা শেষ, মডিউলের ভিতর নিব। শেষ কাহিনী, শেষ, এটুকুই। এই যে আধা ঘন্টায় যা বোঝালাম, এটুকুই। কোড লেখা কোনো ম্যাটারই না, কোড লেখা বাচ্চাদের কাজ। আপনার কাছে ডকুমেন্টেশন রাখা আছে, ডকুমেন্টেশন থেকে বাস দেখবেন যে কন্ট্রোলার কেমনে করে লেখে, সার্ভিস কেমনে করে লেখে, ডেটাবেস কেমনে করে লেখে, শুধুমাত্র কপি পেস্ট। আচ্ছা, আর একটা জিনিস আছে এখানে, আমি একটা জিনিস, ছোট্ট একটা জিনিস আছে, সেই জিনিসটা আমি ইচ্ছা করে মিস করে গেছিলাম, মাঝখানে ঢুকাতে চাইনি। এখন আমি মাঝখানে ঢুকাবো। যদি এখন নাও ঢুকাই তাও কোনো সমস্যা হবে না, এটা আমাদেরকে ভবিষ্যতে দরকার পড়বেই। বাট এখন আমি জাস্ট আপনাদেরকে হিন্ট দিয়ে রাখি, আমাদের কাছে আরেকটা কনসেপ্ট হয়, উই হ্যাভ এনাদার কনসেপ্ট। যেহেতু টাইপ স্ক্রিপ্ট নিয়ে আমরা কাজ করছি, আপনি জানেন যখন আমরা প্যারামিটারে যখন কোনো কিছু রিসিভ করি, তো প্যারামিটারের মধ্যে টাইপ বলতে হয় না, প্যারামিটারে। হ্যাঁ ভাই। বাস টাইপটা এখন 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 টাইপ হবে, টাইপ তো বিশাল বড় হবে। ইমাজিন করেন আপনার যে রিকোয়েস্ট আছে, রিকোয়েস্ট যে বডি হবে, বডির মধ্যে আপনি একটা প্রোডাক্ট ক্রিয়েট করছেন, একটা ই কমার্সের। একটা প্রোডাক্টের তো 10-20টা ইনফরমেশন হতে পারে, আপনি একসাথে ক্রিয়েট করার সময় দিচ্ছেন। তো 20টা ইনফরমেশন তো আপনি প্যারামিটারের মধ্যে লিখবেন না, প্যারামিটারে লিখবেন 20টা ইনফরমেশন আপনি প্যারামিটারে লিখবেন না। তখন কি হবে, আপনাকে একটা টাইপের জন্য একটা আলাদাভাবে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। গ্রুপ গ্রুপ হচ্ছে না, গ্রুপ, আর এটা কি ফাইন্ড হচ্ছে মানে, আচ্ছা হোয়াট এভার। তো ভাইয়া আমার একটা না টাইপ হবে, আর এই টাইপকে বলেটা কি, এই টাইপকে বলা হয় ডিটিও। ডিটিও, ডেটা ট্রান্সফার অবজেক্ট। তাহলে এর লাভটা কি, এর লাভ আছে অনেকগুলো, অনেকগুলো লাভ আছে। এটাকে কি বোল্ড করা যায় না, সরি। আচ্ছা, ডিটিও কে বোল্ড করতে পারছি না টেক্সটটাকে। ঠিক আছে, ডিটিও টাইপটা কি, মানে ডিটিও ডেটা ট্রান্সফার অবজেক্ট, যে আপনার যে প্যারামিটারের মধ্যে ডেটা আসবে ফাংশনের প্যারামিটারে, ওটাকে চেক করবেন। ওই যে আমরা টাইপ লিখছিলাম না, টাইপ বা ইন্টারফেস লেখা, ওই জিনিসটা আপনি এখানে বানাবেন। এটাও ক্লাস। মজার বিষয় হচ্ছে এটাও ক্লাস, আমরা ক্লাস দিয়েই বানাবো।